আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাই হরর স্টোরি 2.9-এ, যেখানে প্রতিটি রাত আরও রহস্যময় এবং আরও ভয়ঙ্কর। সাথে আছি আমি রেজা এবং গল্পটি লিখেছেন নাহিদ মোস্তফা। এই চ্যানেলে আপনি শুনবেন এমন গল্প যা আপনার কল্পনার সীমা ছাড়িয়ে যাবে। তাহলে আলো নিভিয়ে প্রস্তুত হয়ে যান। মনে রাখবেন, আপনি একবার এই যাত্রা শুরু করলে আর ফিরে আসার কোনো পথ নেই। হরর স্টোরি 2.9, ভয় পাবেন কিন্তু পালাতে পারবেন না। চলুন তবে শুরু করা যাক আমাদের আজকের ভৌতিক গল্প। আজকে আমি আপনাদের যে ভয়ঙ্কর গল্প শোনাবো তার নাম ভূতের ট্রেন। গল্পটি চট্টগ্রামের একটি পুরনো রেলওয়ে স্টেশনের, যার নাম মৃত্যুপুর স্টেশন। স্টেশনটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় লোকজনের মতে প্রতি বছর একই দিনে রাত 12টায় একটি ট্রেন আসে এবং অদৃশ্য হয়ে যায়। তাই এই ট্রেনের নাম দেওয়া হয়েছিল ভূতের ট্রেন। একদিন একদল বন্ধু সিদ্ধান্ত নেয় যে তারা এই ট্রেনের রহস্য উদ্ঘাটন করবে। তাদের মধ্যে ছিল রাহাত, সুমন, মিতু এবং তানিয়া। তারা ভূতের গল্পে খুব আগ্রহী ছিল এবং এই ট্রেনের রহস্য তাদের খুবই আকর্ষণ করেছিল। রাত 12টার কিছুক্ষণ আগে তারা সবাই স্টেশনে পৌঁছায়। স্টেশনটি ছিল অন্ধকার এবং ভয়ঙ্কর। বাতাসে ছিল এক অদ্ভুত শীতলতা। তারা সবাই মিলে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। হঠাৎ দূর থেকে একটি ট্রেনের হুইসেল শোনা যায়। তারা সবাই চমকে ওঠে এবং ট্রেনের দিকে তাকায়। ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি ছিল পুরনো এবং ধূসর রঙের। ট্রেনের জানালাগুলো থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছিল। ট্রেনটি থামার পর দরজাগুলো খুলে যায়, কিন্তু ট্রেনের ভেতরে কেউ ছিল না। রাহাত সাহস করে ট্রেনের ভেতরে প্রবেশ করে। তার পেছন পেছন সুমন, মিতু এবং তানিয়াও ঢুকে পড়ে। ট্রেনের ভেতরে ঢুকে তারা দেখতে পায় যে ট্রেনটি একদম নতুনের মতো, কিন্তু ট্রেনের ভেতরে ছিল এক অদ্ভুত শীতলতা। হঠাৎ ট্রেনটি চলতে শুরু করে। তারা সবাই ভয় পেয়ে যায় এবং ট্রেন থেকে নামার চেষ্টা করে, কিন্তু দরজাগুলো বন্ধ হয়ে যায়। ট্রেনটি দ্রুত গতিতে চলতে থাকে। তারা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে যে ট্রেনটি একটি অন্ধকার টানেলের মধ্যে প্রবেশ করেছে। টানেলের ভেতরে ছিল এক অদ্ভুত নীরবতা। হঠাৎ ট্রেনের ভেতরে এক অদ্ভুত আওয়াজ শোনা যায়। তারা সবাই চমকে ওঠে এবং আওয়াজের দিকে তাকায়। তারা দেখতে পায় যে ট্রেনের এক কোণে এক বৃদ্ধ লোক বসে আছে। লোকটি ছিল খুবই ভয়ঙ্কর দেখতে। তার চোখগুলো ছিল লাল এবং মুখে ছিল এক অদ্ভুত হাসি। লোকটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। তারা সবাই ভয়ে কাঁপতে থাকে। লোকটি তাদের কাছে এসে বলে, তোমরা কেন এই ট্রেনে এসেছ? এই ট্রেনটি মৃতদের জন্য। যারা এই ট্রেনে আসে তারা আর কখনো ফিরে যেতে পারে না। তারা সবাই ভয়ে চিৎকার করে ওঠে এবং ট্রেন থেকে নামার চেষ্টা করে, কিন্তু ট্রেনের দরজাগুলো বন্ধ হয়ে যাওয়ায় তারা আর বের হতে পারে না। ট্রেনটি দ্রুত গতিতে চলতে থাকে এবং তারা সবাই জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর তারা সবাই জেগে ওঠে এবং দেখে যে তারা একটি অদ্ভুত জায়গায় পৌঁছেছে। জায়গাটি ছিল এক অন্ধকার বন। তারা সবাই ট্রেন থেকে নেমে আসে এবং বনের মধ্যে হাঁটতে শুরু করে। হঠাৎ তারা দেখতে পায় যে বনের মধ্যে একটি পুরনো বাড়ি। তারা সবাই মিলে বাড়িটির দিকে এগিয়ে যায়। বাড়িটির দরজায় পৌঁছে তারা দরজাটি খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে তারা দেখতে পায় যে বাড়িটি একদম পরিত্যক্ত। হঠাৎ তারা এক অদ্ভুত আওয়াজ শোনে। তারা সবাই চমকে ওঠে এবং আওয়াজের দিকে তাকায়। তারা দেখতে পায় যে বাড়িটির এক কোণে এক বৃদ্ধ মহিলা বসে আছে। মহিলাটি ছিল খুবই ভয়ঙ্কর দেখতে। তার চোখগুলো ছিল লাল এবং মুখে ছিল এক অদ্ভুত হাসি। মহিলাটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। তারা সবাই ভয়ে কাঁপতে থাকে এবং একে অপরকে জড়িয়ে ধরে। মহিলাটি তাদের কাছে এসে বলে, তোমরা কেন এই বাড়িতে এসেছ?
এই বাড়িটি মৃতদের জন্য। যারা এই বাড়িতে আসে তারা আর কখনোই ফিরে যেতে পারে না। তারা সবাই ভয়ে চিৎকার করে ওঠে এবং বাড়ি থেকে বের হতে চেষ্টা করে, কিন্তু দরজাগুলো বন্ধ হয়ে যায় এবং তারা আর বের হতে পারে না। হঠাৎ তারা দেখতে পায় যে বাড়িটির জানালাগুলো থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছে। তারা সবাই জানালার দিকে তাকায় এবং দেখতে পায় যে জানালার বাইরে এক অদ্ভুত দৃশ্য। তারা দেখতে পায় যে জানালার বাইরে সেই ট্রেনটি দাঁড়িয়ে আছে। ট্রেনটি ধীরে ধীরে বাড়িটির দিকে এগিয়ে আসে। ট্রেনটি বাড়িটির সামনে এসে থামে এবং দরজাগুলো খুলে যায়। তারা সবাই ট্রেনের ভেতরে ঢুকে পড়ে। দরজাগুলো সাথে সাথে বন্ধ হয়ে যায় এবং ট্রেনটি ধীরে ধীরে চলতে শুরু করে। তারা সবাই ট্রেনের দিকে তাকায় এবং দেখতে পায় যে ট্রেনের ভেতরে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। লোকটি ছিল খুবই ভয়ঙ্কর দেখতে। তার চোখগুলো ছিল লাল এবং মুখে ছিল এক অদ্ভুত হাসি। লোকটি তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা এই ট্রেনে কেন এসেছো? এখন তোমরা আর কখনো ফিরে যেতে পারবে না। তারা সবাই ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর যখন তাদের সবার জ্ঞান ফিরে আসে, তখন তারা দেখে যে তারা আবারও সেই পুরনো রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। তারা সবাই ট্রেন থেকে নেমে আসে এবং স্টেশনের বাইরে চলে যায়। তারা সবাই ভয়ে কাঁপতে থাকে এবং একে অপরকে জড়িয়ে ধরে। তারা বুঝতে পারে যে তারা এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এবং তারা আর কখনোই সেই স্টেশনে ফিরে যাবে না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনি শুনছিলেন হরর স্টোরি 2.9। সাথে ছিলাম আমি রেজা, এবং এই রাতে ভৌতিক গল্প শোনানোর সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আশা করি গল্পটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে মনে রাখবেন, এই গল্পগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো আপনার মনের গভীরে ছাপ ফেলে যাবে। ভয় পাবেন না, কারণ এটি ছিল শুধুই গল্প, অথবা হয়তো নয়। ভালো থাকবেন। আগামী গল্পে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।